রাজশাহীতে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে আলু চাষি ও ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু বেচাকেনা বন্ধ রেখেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা হিমাগার থেকে আলু বের করবেন না বলে ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার পবা উপজেলা সরকার ও উত্তরা কোল্ড স্টোরেজ সহ জেলার বিভিন্ন হিমাগারে আলু উত্তোলন কার্যক্রম বন্ধ দেখা যায়। রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমিতির দাবি, হিমাগার মালিকদের প্রকৃত খরচের তুলনায় ভাড়া অযৌক্তিকভাবে বেশি নেওয়া হচ্ছে। তাদের মতে প্রতি বস্তা আলু সংরক্ষণে খরচ প্রায় ১০০ টাকা হলেও ভাড়া নেওয়া হচ্ছে ৪৭৫ টাকা। সমিতির সভাপতি আহাদ আলী শাহ জানান, রাজশাহী ৩৬টি হিমাগার থেকে প্রতিদিন প্রায় ৩৬,০০০ বস্তা আলু বাজারে সরবরাহ হওয়ার কথা থাকলেও আন্দোলনের কারণে তা বন্ধ রয়েছে। আমরা আন্দোলন ঘোষণা করেছি, একাত্মতা পোষণ করেছি। আমরা আলু একটা ফয়সালা না হওয়া পর্যন্ত আলুর আমরা ঢালবো না এবং আলু বেচা কিনা বন্ধ রাখবো। আমাদের রাজশাহী জেলার যতগুলো আলু ব্যবসায়ী আছে সবাই নিজ নিজ জায়গায় নিজ নিজ অবস্থানে খুব কঠোর অবস্থায় আছে। কোনো স্তরে আলু ঢালা পড়েনি। আমরা এটা বাস্তবায়নের জন্য একদম কঠোর অবস্থায় আছে। 100% লোক এটার সমর্থন দিয়েছে, তাতে 1% লোকের ঢালার কথাই না আর কি। তারা ঢালবে না, আশা করি ঢালবে না। তারপর যদি ঢালে তাহলে আমাদের সাংগঠনিকভাবে যেটা ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা কঠোরভাবে ব্যবস্থা নেব। অন্যদিকে হিমাগার মালিকরা বলছেন, বিদ্যুৎ, শ্রমিক ও পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ার কারণে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। আন্দোলন দীর্ঘায়িত হলে বাজারে আলুর সরবরাহ কমে যাবে, ফলে দাম বৃদ্ধি পেতে পারে। তবে জেলা মার্কেটিং অফিসার সানোয়ার হোসেন জানান, সরকার এখনও চলতি মৌসুমের জন্য আলু সংরক্ষণের ভাড়া নির্ধারণ করেনি। তাই এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের সুযোগ সীমিত। জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস।